ওয়েলকাম টু মাই ক্লাস। পরমাণু গঠন অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এটা কি বলছে? বলছে একটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে হবে। কি বলছে? একটা নির্দিষ্ট উপকক্ষ, তাহলে এই যে আমাদের পি এস এস পি ডি এগুলো কক্ষ পেয়েছি, এর মধ্যে যে ভাগ আছে পি এক্স পি ওয়াই পি জেড, এইগুলো যখন ইলেকট্রন পূর্তি হবে তখন সমশক্তি সম্পন্ন কক্ষগুলো তখন খালি থাকবে। পি এক্স পি ওয়াই পি জেড এখানে ফাঁকা আছে, ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে হবে। আবার এই ঘূর্ণন দুরকম হয়, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে একটা ইলেকট্রন এভাবে ঢুকলো, পিঠে ছড়া থাকে, একটা কক্ষকে দুটো করে থাকতে পারে, তাহলে প্রথমে একটা হলো, তারপরে দুটো, তারপরে তিনটে। এই যে ইলেকট্রন পর ফার্স্ট এটা, তারপরে দেখো এটা কমপ্লিট একই দিকে ঘূর্ণন। এর পরবর্তীতে যখন করবে তখন এটা হবে এই দিকে। পরবর্তীটা আমি এখানে তিনটে ছবি এঁকেছি এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো এখানে একটা ইলেকট্রন ঢুকলো, এখানে একটা ইলেকট্রন ঢুকলো, একটা দুটো তিনটে, এখানে দুটো, তিন নম্বর এখানে পড়লো, তাহলে এখানে কি এক দুই তিন কক্ষগুলি দখল করবে এবং ঘূর্ণন একই দিকে থাকবে। কমপ্লিট হলো, ছটা থাকবে। এরপরে ইলেকট্রনটা ঢুকবে এইখানে উল্টো দিক করে, এটা ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে ঢুকবে এইরকম। বোঝা গেল? এটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, এটা হচ্ছে টোটাল পি এর তিনটে ব্রাঞ্চ। তাহলে যতক্ষণ খালি থাকবে ততক্ষণ ফার্স্টে ফিল আপ হলো, একটা দুটো, তারপরে একটা দুটো তিনটে হলো, 4 নম্বর ইলেকট্রনটা আগে তিনটে ফিল আপ হয়ে যাবে, তারপরে এটা ঢুকবে এবং এটা যখন ঢুকবে তখন এর ঘূর্ণন হবে আগের যে ঘূর্ণন ছিল তার উল্টো দিকে। এটা ক্লকওয়াইজ হলে এগুলো হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা হলো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। ঠিক আছে?